সো তোমরা কেমন করে আঁকবে, কেমন করে রং করতে হয়, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো। হাই, আমি তোমাদের এখন একটা ওয়াটার কালার দেখাবো। দেখো কিভাবে ওয়াটার কালারটা করছি। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। রেডি? আমি প্রথম ওয়াটার কালারটা স্টার্ট করলাম। দেখো কিভাবে ওয়াটার কালার করতে হয়, প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা ইজিলি পেরে যাবে। আমি এখন দেখো আকাশটা করছি। আমার পাত্রে রঙগুলো আছে, কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ক্রিমসন রেড রং নিয়ে দেখো আকাশটা কিভাবে দিলাম, দেখছো? ঠিক এইভাবে তোমরা আকাশটা দেবে। ওয়াটার কালারটা খুবই সিম্পল, যদি তুমি ঠিকঠাক মতো ওয়াটার ট্রিটমেন্টটা করতে পারো, রঙের কোয়ান্টিটি, জলের কোয়ান্টিটি ঠিকঠাক মতো নিতে হবে, তোমরা ইজিলি পেরে যাবে আশা করছি। আমি প্রত্যেকটা ভিডিও ওয়াটার কালারের যখন তোমাদের দেখাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আরও ভিডিও আমার তৈরি আছে, আমি পরপর আপলোড করতে থাকবো। দেখো ওয়াটার কালার করার মজাটা কীভাবে তোমরা পেরে যাবে আস্তে আস্তে। এখন দেখো ল্যান্ডটা আমি তৈরি করে নিচ্ছি। কি দিলাম? ইয়েলো অকারের সঙ্গে দেখো ব্রাউন সাইনা তার সঙ্গে মিক্সড করে ঠিক ভিজে থাকা অবস্থাতে এইভাবে দেবে, ঠিক আছে? দেখো কিভাবে দিচ্ছি। তোমাদের প্রত্যেকটা স্টেপে এই সিনারিটাতে আমি দেখিয়ে দেবো। দেখো আমি দূরের দিকের বন গাছগুলো করে নিচ্ছি। কোবাল্ট ব্লু, একটু ভেরিডিয়ান গ্রিনের সঙ্গে কোবাল্ট ব্লু মিক্সড করে গাছগুলো করে নিচ্ছি। গাছটা করছি তার আগে দুটো কথা তোমাদের বলি। ওয়াটার কালার হচ্ছে এমনই একটা জিনিস, ওয়াটারটা পেজের মধ্যে থাকতে হবে। ওয়াটারটা পেজের মধ্যে না থাকলে তাহলে ওই ড্যাম্প ব্যাপারটাই থাকবে না। জল থাকা অবস্থায় তোমাদেরকে রংটা নিয়ে প্লে করতে হবে, এটাই মজার। কতটা পরিমাণ জল নিয়ে, কতটা পরিমাণ রং নিয়ে ছবিটা আঁকতে হবে সেটা তোমাদেরকে প্র্যাকটিস করলে তোমরা আস্তে আস্তে বুঝে যাবে। হ্যাঁ, কিন্তু আলো ছায়াটা তোমাদেরকে ভালো জানতে হবে। এর আগে আলো ছায়া না জানলে কিন্তু খুব মুশকিল। ওয়াটার কালারের তুমি আলো ছায়া পরে যখনই এরপর চাপাবে তখন দেখবে একটা টোনালিটি তৈরি হয়। এক টোনেও করতে পারো, সিঙ্গেল টোনেও করতে পারো, ডবল টোনে, থার্ড টোনেও করতে পারো, ডিপেন্ড করছে কিভাবে কে করবে। আমি যেটা দেখাচ্ছি দেখো যতটা সম্ভব মিনিমালিস্টিক টোন দিয়ে একটা টোনেই কিভাবে কমপ্লিট করতে হয়। দেখো আমি নৌকাটা এঁকে নিলাম। দেখো রংটা কিভাবে নৌকার মধ্যে দিচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতেই থাকো, আশা করছি তোমরা শিখে যাবে। আরও ভিডিও আছে, আরও নতুন নতুন তোমাদেরকে আমি ওয়াটার কালার শেখাবো। আমার অয়েল প্যাস্টেলের ছবিগুলো তোমরা দেখো কিভাবে রং চাপিয়েছি। ওয়াটার কালারেও তোমাদেরকে আরও নতুন নতুন ভ্যারাইটি তোমাদের দেখাবো। খুব স্লো মোশনে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে, যাতে বুঝতে পারো।
যারা পারো না, একদমই পারো না, যাদের মনে হচ্ছে যে ওয়াটার কালারটা ঠিকঠাক হচ্ছে না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে অন্তত কিছুটা গাইড দিতে পারবো, তোমরা ইজিলি পারবে। আমি চেষ্টা করব তোমাদের শেখানোর। এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু তোমাদের কোশ্চেন থাকে, আমাকে টেক্সট করো, মেসেজ করো, ভালো লাগলে শেয়ার করো। দেখো আস্তে আস্তে আমি কিন্তু কম্পোজিশনটা আস্তে আস্তে তৈরি করছি। হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ছবি আঁকার যে কোনো কিছু ওয়াটার কালার করার আগে বা যে কোনো কিছু রং করার আগে কম্পোজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কম্পোজিশনটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ছবিটা ঠিকঠাক দেখতে লাগবে না। তাই জন্য বলছি তোমরা কম্পোজিশনটা ঠিকঠাক করে করবে। আমি কম্পোজিশন নিয়েও আমি একটা ভিডিও করব, কিভাবে কম্পোজিশন করতে হয়, কিভাবে কম্প্যাক্টনেস করতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দেব। দেখো আমি ছোট্ট করে একটা মানুষ এঁকে নিলাম, এটা হচ্ছে কম্পোজিশনের পার্ট। আমি কোথায় মানুষটা দিচ্ছি, আমি তো অনেক জায়গায় ছিল, ফাঁকা জায়গায় আমি দিতে পারতাম। দেখো আরো 2-3টে মানুষ আঁকবো। তোমরা যে কোনো মোটা পেপারে একটু কাজ করবে, যে পেপারগুলোতে জল ধরে রাখতে পারে। অনেক পেপার আছে, পেপারের নামগুলো তোমাদের বলবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। ওয়াটার কালার মানেই কিন্তু এমনটা নয় যে রংটা গুলেই একদম পেপারের মধ্যে লাগিয়ে দেয়া, তা নয়। কিন্তু রংটাকে তৈরি করতে হবে, রঙের সঙ্গে রং মিশিয়ে একটা রং তৈরি করতে হয়, তবেই গিয়ে জিনিসটা দেখতে ভালো লাগে। ডিরেক্ট রঙের কাজ করা ঠিক নয়। আমি যে ভিডিওগুলো তোমাদের দেখাবো, তোমাদের শেয়ার করব, এটা ফার্স্ট ভিডিও আমার। আরো ভিডিও আছে তোমাদের দেখাবো। তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে রং করতে হয়, রঙের নামগুলো জানতে হবে তোমাদের, কোন রঙের সঙ্গে কিভাবে রং পাঞ্চ করতে হয়, কিভাবে মেশাতে হয়, কোথায় কি রং দিতে হবে, কার পাশে কি রকম রং দিতে হবে, সেই ব্যাপারটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। খুবই ইজি এবং খুবই কঠিন। হ্যাঁ, তোমাদের যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কিন্তু জানাবে আমাকে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। আমি এই ওয়াটার কালারটা তোমাদের পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা কম্পোজিশন, খুবই সিম্পল একটা কম্পোজিশন। এটা তোমরা দেখে দেখে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই। ওয়াটার কালার নিয়ে আরো ভিডিও আমি তৈরি করেছি। এখন দেখো গাছটা রং দিচ্ছি আমি পুশিয়ান ব্লু আর একটু ব্রাউন মিশিয়ে নিয়ে ডার্ক করে।
ভিজে থাকা অবস্থায়, পেপারটা ভিজে থাকা অবস্থায় তোমাদেরকে রংটা দিতে হবে, তবে গিয়ে ড্যাম্পে একটা ওয়াটার কালার মনে হবে। ছোট্ট ছোট্ট ডিটেল আছে, সেই ডিটেলগুলো করতে হবে। তোমাদের যারা নতুন নতুন ওয়াটার কালার শিখছো বা শিখবে, তারা অনেকটাই আশা করি হেল্প পাবে। আমি একটু ব্র্যান্ড সাইনা নিয়ে এইভাবে টোন দিচ্ছি। খুব মিনিমালিস্টিক একটি ওয়াটার কালার। দেখছো তোমরা কিভাবে রংটা করছি। টোন, ছোট্ট ছোট্ট ডিটেলস। তোমাদেরকে আলো ছায়াটা আগে জানতে হবে, আলো ছায়াটা মেনটেন্স করতে হবে। যেদিক থেকে আলো আসছে তার অপোজিট দিকে ডার্ক, সেটা মাথায় রেখে তোমাদেরকে ওয়াটার কালার করতে হবে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা ওয়াটার কালার করার সময় পেপারটা যাতে ভাঁজ না হয় সেই দিকে নজর রাখতে হবে। ভাঁজ পেপারে ওয়াটার কালার করবে না, তাতে প্রবলেম হয়, জলটা গিয়ে ওখানে আটকে যায়। ছোট্ট ছোট্ট ডিটেল তোমাদের দেখাচ্ছি। ওয়াটার কালার মানে পেপারে কিন্তু ওয়াটারটা থাকতেই হবে, মাস্ট। এমনটা নয়, তোমরা টোন দিয়েও কাজ করতে পারো। শুকনো হয়ে যাওয়ার পর মিডিল টোন, থার্ড টোন, এইভাবে পরপর কালারের ডার্ক লাইট মিশিয়ে মিশিয়ে করা যায়। এটা সম্পূর্ণ একটা আলাদা প্রসেস। এটা ভিজে থাকা অবস্থায় কাজটা একবারে ছেড়ে নিতে হবে, তারপরে একটু সামান্য ডার্ক দিয়ে ডিটেলটাকে বার করতে হবে। আমি একটা দূরে নৌকা এঁকে নেবো ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স হচ্ছে খুব এমন একটা জিনিস, ছবিটাকে ব্যালেন্স করে দেয়, ছবিটার ভারসাম্যটা ঠিক রাখে। দেখো নৌকাটা বাঁধা আছে, করছি, কারণ এটা হচ্ছে কম্পোজিশনের একটা পার্ট। তোমরা ক্যামেল কালার ইউজ করতে পারো। আমি এখন ক্যামেল কালার দিয়ে আঁকছি। দেখো কিভাবে আঁকছি, ছোট্ট ছোট্ট। দূরে আমি নৌকা একটা করে নিচ্ছি এখন, খুব লাইট করে, একটু ব্লুইশ ব্ল্যাক নিয়ে, ওশেন ব্লুর সঙ্গে একটু সামান্য ব্রাউন, আর একটু পাতলা করে রং নিয়ে, অনেক দূরে আছে সেটা বোঝানোর জন্য সামান্য একটু জলের এফেক্ট তৈরি করে নিচ্ছে। তোমরা অনেকটাই হেল্প পাবে, পেয়েছো কিনা জানি না। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি আরো ভিডিও তোমাদের দেখাবো। তোমরা আমার ভিডিও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু তোমরা ক্লিক করবে, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে যে আমি কেমন ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। চলো বন্ধু, থ্যাংক ইউ। আমার ভিডিওটা শেষ, আমার ছবিটা কমপ্লিট। টাটা।